আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? একটু আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৩ বছর শেষ, ৪ বছরে পদার্পণ করছে। এই ৪ বছর পদার্পণের ক্ষণে আসলে অনেকেই পশ্চিমা রাষ্ট্রগুলা এটাকে উদযাপন করতেছে। অর্থাৎ সবাই পোল্যান্ড থেকে ইউক্রেনে এসে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছে। এখানে আসছে, বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আসছেন। এখন তারা বিভিন্ন আলোচনা করছেন, এখানে তারা বিভিন্ন ইউক্রেনের সহায়তার জন্য বিভিন্ন প্যাকেজ ঘোষণা করছেন। তারা ইউক্রেনকে জানিয়েছেন যে আমরা তোমাদের পাশে আসছি আর কি, অর্থাৎ ইউক্রেনকে সাহস জুগিয়েছেন আর কি। এখন তারা তো আসলে ৩ বছর থেকে তারা সাথে আছে, পাশে আছে। তার সাথে এবং পাশে থাকার পরেও রাশিয়া ইউক্রেন থেকে ইউক্রেনে 20% ভূমি দখল করে নিছে। এখন এই যুদ্ধের আপনার একটা ইতির দিকে আসতে চাইতেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই এটার একটা মীমাংসা হবে। এটা ডোনাল্ড ট্রাম্প আপনার নির্বাচনকালীন যে ভাষণ বা যে প্রতিশ্রুতি সেখানেও তারা ছিল। আর তিনি এসে সেটাই করছেন আসলে। সর্বপ্রথম তিনি রাশিয়ার সাথে আলোচনা করছেন সৌদিতে বসে। সেখানে প্রাথমিক একটা সাধারণ আলোচনা হয়েছে, অর্থাৎ আলোচনার সূত্রপাত এখানে শুরু হয়েছে। আর এখানে আপনার আজকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি তুরস্কে আছেন। সেখান থেকে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই সপ্তাহের ভিতরেই যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা আলোচনা হইতে পারে, হবে আর কি, হইতে পারে না, তাদের একটা আলোচনা হবে। এখন সেখানে আলোচনায় কি হবে এই বিষয়ে তিনি একটু ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা সেখানে যেন উভয় দেশের যেই দূতাবাসগুলো আপনার বন্ধ আছে, এই দূতাবাসগুলো কীভাবে কোন প্রক্রিয়া চালু করা যায় এই বিষয়ে আলোচনা করবেন। আর বিশেষ করে ওই জন্য যুক্তরাষ্ট্র বিশেষ করে এই যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে চেষ্টা করবেন আর কি, করবেন। এই বিষয়গুলো তিনি সেখান থেকে বলেছেন, তুরস্ক থেকে। জানি না কি হয়, আমরা দেখবো সামনের দিনগুলোতে। তবে এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, আপনারা জানবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আপনার সাধারণ পরিষদ, উভয় পরিষদে আজকে একটা ভোটাভুটি হয়েছে। উক্ত ভোটাভুটিতে আপনার নিরাপত্তা পরিষদে সরি সাধারণ পরিষদে যে ভোটাভুটিটা হয়েছে সেখানে আপনার ইউরোপীয় যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, ইউরোপের নেতারা আর কি, তাদের পক্ষ থেকে বা ইউরোপের সম্মিলিত প্রচেষ্টা আর কি, একটা মানে রাশিয়া যেন 2022 সালে ইউক্রেনের উপরে যেই আক্রমণ শুরু করছে, এই আক্রমণটার নিন্দা জানায় তারা একটা মানে এটার রাশিয়ার বিপক্ষে একটা আনতে চাইবেন, মোটামুটি আনতে চাইছেন, আনবেন। সেক্ষেত্রে যেন রাশিয়া এখানে অন্যায় করছে এই কথাটাই আর কি তারা সেখানে বুঝাইতে চাইবেন আর কি। এটা সাধারণ পরিষদে মোটামুটি হয়েছে। এখন সেখানে আপনার বিরল একটা ঘটনা ঘটে গেছে। সেখানে সকল মানে আমরা জানি যে ওই ভোটাভুটিতে সবসময় যেহেতু রাশিয়ার বিপক্ষে, সেহেতু এখানে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়ার বিপক্ষে যাওয়ার কথা, ভোট দেওয়ার কথা সবসময় দেয়, যেটা আমরা দেখছি আর কি বিভিন্ন ইস্যুগুলোতে। রাশিয়া যদি ডাইনে থাকে, যুক্তরাষ্ট্র বায়ে থাকে। রাশিয়া যদি বাম দিকে থাকে, যুক্তরাষ্ট্র ডান দিকে আসে, এরকম দেখছি। হ্যাঁ, হোক সিরিয়া, হোক অন্যান্য জায়গা, সব ক্ষেত্রেই। হ্যাঁ, আন্তর্জাতিক ইস্যুগুলোতে। আর যুক্তরাষ্ট্র যেদিকে যায়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিন্তু সেদিকেই যায়, ইউরোপের দেশগুলো। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল সবচেয়ে বিরল একটা এখানে আপনার সাধারণ পরিষদে যেই রাশিয়ার বিপক্ষে নিন্দা ভোট ভোট প্রস্তাব আনছিল, হ্যাঁ, ইউরোপের পক্ষ থেকে বিশেষ করে ফ্রান্স আনছে আর কি। এখানে যুক্তরাষ্ট্র কিন্তু এটার বিপক্ষে ভোট দিছে। মানে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা তারা করে নাই। চিন্তা করতে পারেন। ফ্রান্স ট্রান্স এরা সবাই আশ্চর্য হয়ে রয়েছে, কিরে আমরা প্রস্তাব আনছি, তোমরা তো আমাদের পক্ষে ভোট দিবা, সবসময় দেও, আমরা আবার তোমাদের পক্ষে দেই। কিন্তু এখানে যুক্তরাষ্ট্র তাদের মিত্র যারা আছে তাদের পক্ষে ভোট না দিয়া শত্রু পক্ষ অর্থাৎ রাশিয়ার পক্ষে তারা ভোট দিয়েছে। সেম একটা ঘটনা নিরাপত্তা পরিষদে ঘটছে। নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব আনা হয়েছে, হ্যাঁ, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধ হওয়া উচিত, এই বিষয়ে একটা প্রস্তাব আনা হয়েছে। রাশিয়া এটার পক্ষে ভোট দিছে, আবার যুক্তরাষ্ট্র কিন্তু এটার পক্ষে ভোট দিছে। এখানে চীন কিন্তু কোনো পক্ষে ভোট দেয় না, অর্থাৎ ভোটদানে বিরত ছিল। এরকম অনেক দেশ ভোটদানে বিরত ছিল। কিন্তু আমরা এখানে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের বিষয়টা আনছি এই জন্য, যুক্তরাষ্ট্র রাশিয়া তো বিশ্বের সবচেয়ে বড় দুই খেলোয়াড়। অন্যান্য দেশগুলো এদের দুটা পক্ষ হয়,
এদের মাধ্যমে। এখন এরা বিগ দুই পক্ষ কিন্তু এক হয়ে গেছে, মানে একদিকে আপনার ভোট দিতেছে। এখন এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ তা আমি জানি না, আমি নিজেও আশ্চর্য এই ফলাফল দেখা। হ্যাঁ, কিভাবে তারা মানে দুজনে মানে খুবই আশ্চর্যজনক, মানে এক হয়ে যায়। এখানে যুক্তরাষ্ট্র হয়তো ভোটদানে বিরত থাকতে পারতো, জানি না কেন তারা এইভাবে করতেছে। তবে এক্ষেত্রে মনে হয় আমার থেকে এটা সবচেয়ে বড় একটা নিয়ামক হিসেবে কাজ করতেছে এটা। আজকে মিস্টার পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রে যেহেতু আপনার যে অ্যালুমিনিয়ামের দাম, অ্যালুমিনিয়াম আছে প্রাকৃতিক যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের দাম যুক্তরাষ্ট্রে অনেক বেশি। তাই তিনি একটা টোপ দিয়েছেন এখানে যুক্তরাষ্ট্রে, হয়তোবা তিনি টোপ দিয়েছেন যে বলেছেন যুক্তরাষ্ট্রে যেহেতু এই অ্যালুমিনিয়ামের দাম বেশি, তাই আমি আমার দেশ থেকে 200 বিলিয়ন টন, সরি 200 না, 2 বিলিয়ন টন আমি অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রে তাদের সাথে মানে কম দামে, অর্থাৎ তাদের সাথে আলোচনা সাপেক্ষে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যেই দামটা ধরতে চায় ওই দামে রপ্তানি করার জন্য প্রস্তুত 2 বিলিয়ন টন অ্যালুমিনিয়াম। এখন কি এটা কি নিয়ামক হিসেবে কাজ করেছে নাকি? অথবা এখানে আরেকটা বিষয় আছে, কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে, একটা না আরও কিছু বিষয় আছে। এই 2 বিলিয়ন টন অ্যালুমিনিয়ামের বিষয়টা, আবার আরেকটা বিষয় হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন আমরা ইউক্রেনের দখলকৃত যে অংশ আমরা দখল করে আছি, বা আমাদের অংশ আর কি, তারা বলতেছে আমাদের যে অংশ আর কি, ইউক্রেনের ভিতরে আমাদের যে অংশ, ওই অংশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আমরা পাবো সেটা আমরা যুক্তরাষ্ট্রের কাছেই বিক্রি করব কম দামে, মানে অর্থাৎ আলোচনা সাপেক্ষে, অর্থাৎ কম দামে হইলেও তারা বিক্রি করবে এরকম বিষয়টা। আবার আরেকটা টোফু সে ছাড়ছে, সেটা হচ্ছে যে রাশিয়ার অভ্যন্তরে যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো আছে ওই সমস্ত সম্পদগুলো উত্তোলনে বা আহরণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে তারা বিশেষ সুযোগ সুবিধা দিবে। চিন্তা করতে পারছেন শত্রু শত্রু কীভাবে বন্ধু বন্ধু খেলা খেলতেছে? এখন এই সমস্ত টোফে ফুরে কি যুক্তরাষ্ট্র মানে রাশিয়ার পক্ষে ভোট টোট দিতেছে না কি, আমি আসলে বুঝতেছি না। মানে আমার কাছে খুবই খুবই আশ্চর্যজনক লাগতেছে বিষয়গুলো, আবার হাসিও আসতেছে। তারপরে হচ্ছে কি আপনার যেটা হচ্ছে যে এই যে এই প্রাকৃতিক সম্পদগুলো আবার যুক্তরাষ্ট্র হিসাব করতেছে আমি ইউরোপে বসে থেকে কী লাভ আমার, আমি যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ লইয়া যদি এখানে মীমাংসা করতে পারি, আমি রাশিয়া থেকে এটি কম দামে নিতে পারতেছি। ইউক্রেনে আমি 500 বিলিয়নের যেটা দাবি করেছি সেখানে মনে হয় 230 বিলিয়ন ডলারের একটা আপনার চুক্তি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ইউক্রেন থেকে ওই পরিমাণ প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্রে কিন্তু নিবে। এতদিন পর্যন্ত 500 বিলিয়নের কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলতেন, কিন্তু সেটা এখন হয়তো বা মানে এরকম একটা খসড়া প্রস্তাব চুক্তি ওরকম মানে হওয়ার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে গিয়ে 230 বিলিয়ন ডলার পরিমাণ সমমূল্যের প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে নিয়ে যাবে, এখান দিয়ে সে লাভবান। আর দ্বিতীয়ত শত্রুর সাথে রাশিয়া মানে শত্রু রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করলে ইউরোপের উপর একটা চাপ বাড়বে, ইউরোপ যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র। আর শত্রুর সাথে এন্দা বন্ধুত্ব করলো, বন্ধুত্ব করে এন্দা বন্ধু ইউরোপের চাপে ফেলাইলো, অর্থাৎ মনস্তান্ত্রিক চাপ। এই চাপে ফেলাইয়া হ্যাঁ তাদের কাছে রাশিয়ার ভয় দেখায় আবার অস্ত্র বিক্রি করবে, সেখান দিয়েও লাভ। অর্থাৎ ঘুরে ফিরা এই যুদ্ধ বন্ধ হইলে যুক্তরাষ্ট্রেরই লাভ। যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডের যুদ্ধ বন্ধ করার জন্য তো এত চেষ্টা করতেছে না, সেখানে আরও যে একটা সাময়িক একটা যুদ্ধবিরতি হয়েছে প্রথম দফে, ওই যুদ্ধবিরতি চুক্তিটা যাতে ভেঙে যায়, মানে স্থায়িত্ব না হয়, এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করতেছে যে এটা ভাঙার জন্য, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে সেটা করতেছে না। সেখানে মিস্টার ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী লোক, ব্যবসার চিন্তাধারার মাইন্ডের, তাই তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হলে তার লাভ দেখতেছেন, এই জন্য তারা ওই যুদ্ধ বন্ধের জন্য মানে উঠে পড়ে লেগেছেন। যাও তারপরও যার লাভ যার ক্ষতি সেটা বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে ইউক্রেনের 20% ভূখণ্ড এখানে শেষ, এটা আর সে ফেরত পাবে না। তবে এটা কাম্য নয়,
যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে থাকুক, এটা কাম্য নয়। সুন্দরভাবে এই পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সকল যুদ্ধ বিগ্রহ শেষ হয়ে অনাগত যে সমস্ত শিশুগণ আছেন তাদের নিরাপত্তার স্বার্থে পৃথিবীর যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে সুন্দর সুজলা সফলতা আমরা ব্যক্ত রেখে আমাদের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।